যখন আমরা শুনি যে শেখ হাসিনা দিল্লিতে প্রেস কনফারেন্স করবেন, সে বক্তব্য রাখবেন, গতকাল তিনি রেখেছেন অডিও বক্তব্য। গ্লোবাল জার্নালিস্ট ক্লাব অফ সাউথ এশিয়া তাদের প্রোগ্রামে বক্তব্য রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি এটি ভারতের নীতি নির্ধারকদের অ্যারেঞ্জমেন্টেই এই কাজটা করা হয়েছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের থেকে পলাতক একজন আসামি, তার মৃত্যুদণ্ড হয়েছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং নানা খুনের মামলা, দুর্নীতির মামলায় তার বিচার চলছে। সে একটি দেশে পালিয়ে গেছে, সেখানে আমাদের 2013 সালে এক্সট্রাডিশন যে আইন, সেই আইনের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যায়, এই জন্য সরকার চিঠি দিয়েছে, কিন্তু সেই চিঠির কোনো জবাব দেওয়া হয়। একজন পলাতক আসামিকে প্রত্যাবাসনের জন্য, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আইন, সে আইন এবং দুই দেশ সেটাতে সই করেছে, এগ্রিমেন্ট করছে, অথচ তারপরও তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। এই অপমান পার্শ্ববর্তী দেশ, আমরা বন্ধু রাষ্ট্র বলি, আমরা সমমর্যাদার ভিত্তিতে পরস্পর অবস্থান করব। আরও অন্যান্য দেশ যারা রয়েছে, সেইখানে একজন পলাতক আসামিকে তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরার জন্য সুযোগ করে দেওয়া হলো এবং তার পুত্র সহ, তার পুত্রের সহযোগিতায়, সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মনে করি যে আমাদের যে মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট, এটা সম্পূর্ণরূপ এটি একটি হস্তক্ষেপ বলে আমরা মনে করি। এবং আমাদের যে ইন্টারনাল অ্যাফেয়ার্স, সেই ইন্টারনাল অ্যাফেয়ার্সেও এটা এক ধরনের হস্তক্ষেপ, ইন্টারফারেন্স বলে আমরা মনে করি আরেকটি পার্শ্ববর্তী দেশ। কারণ অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। অথচ এই সংবাদ যখন আমরা পেলাম, বাংলাদেশ সরকার পেয়েছে, সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অবহিত করেছে ভারতের সরকারকে, কিন্তু সেটিতে সাড়া না দিয়ে ভারত সরকার 5ই আগস্ট, যেই দিন তার পতনের দিন, যেদিন এই দেশে একটি তুমুল আন্দোলন, গণতন্ত্রের জন্য অবাধে আমাদের রাজনীতি করার সুযোগের জন্য, এদেশের জনগণের কথা বলার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার নিয়ে যে গণজাগরণ, যে মহাবিপ্লব 5ই আগস্টের দিন সম্পন্ন হলো, পালিয়ে গেল, সেই দিনই এই প্রোগ্রামটি দিল্লিতে হচ্ছে আর সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। অর্থাৎ যে গণবিপ্লবে 1,500-এরও বেশি তরুণ, কিশোর, শিক্ষার্থীদের জীবন চলে গেল, তাদের রক্ত ঝরল রাজপথে বাংলাদেশে, এক ভয়ঙ্কর বিয়োগান্তক ঘটনার মধ্যে দিয়ে পালাতে বাধ্য হল এক ভয়ঙ্কর রক্ত পিপাসু স্বৈরাচার ফ্যাসিস্ট। তাকে পার্শ্ববর্তী একটি দেশ, যেটি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে তারা নিজেরা দাবি করেন, সেই দেশে তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে, কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। ওই দিন, যেদিন তার পতনের দিন, যেদিন ভয়ঙ্কর রক্ত ঝরানো পথ মারিয়ে বিপ্লব সাধিত হচ্ছে, সেই দিন তাকে বক্তব্য রাখা হচ্ছে। অর্থাৎ ওই শহীদদের প্রতি, যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। আমি আবারও এই ঘৃণ্য প্রচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, যে সরকার জনগণের পক্ষে দাঁড়িয়ে তার অঙ্গীকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তরে দৌড়ে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বন্ধুরা, আবার যে সময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের বড় উদ্যোগ দেখা দিয়েছে, যে সময়ে আরও বেশি গণতন্ত্রের জন্য সংবিধানের প্রয়োজনীয় যে সংশোধনী সেটা নিয়ে পার্লামেন্টে কমিটি গঠন করা হয়েছে এবং এইটার উপর আলাপ আলোচনা চলবে, বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে ইত্যাদি বিষয়গুলো যখন চলছে, অর্থাৎ জনগণের যে অ্যাসপিরেশন, জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই চার্টারের মধ্যে দিয়ে যে আপনার যে অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষাটা যেটি তৈরি হয়েছে সেটি বাস্তবায়নের পথে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন এই পলাতক ফ্যাসিস্টকে কথা বলার সুযোগ দেওয়া পার্শ্ববর্তী একটি দেশ, এটা আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রতি অপমানজনক আচরণ করা। আমাদের এই বর্তমান যে পরিস্থিতির মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে, আজকে আমেরিকা ইরান যুদ্ধ চলছে, বাংলাদেশ সংকট তৈরি হয়েছে গ্যাস এবং জ্বালানির, এটা হলো একটা যুদ্ধজনিত কারণ, ন্যাচারাল সংকট, এটা কোনো সিন্ডিকেশনের কারণ নয়। কিন্তু এই সংকট মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলছেন, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায়, সেখান থেকে এলএনজি গ্যাস নিয়ে এসে বাংলাদেশের যে ঘাটতি হচ্ছে সেটা পূরণের তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। একের পর এক তার পদক্ষেপ। আপনারা দেখেছেন যে ডেঙ্গুর প্রকোপ হয় এই সময়, এই ডেঙ্গুর প্রকোপ মোকাবেলা করার জন্য সমস্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফ্রি করে দেওয়া হয়েছে, এই সরকার সেটি করেছে। আপনারা জানেন হামের মিজলস এর প্রচন্ড প্রকোপ তৈরি হয়েছে, প্রায় 1000-এর কাছাকাছি অনেক শিশুর মৃত্যু হয়েছে। এটা মোকাবেলা করার জন্য প্রায় 2 কোটি শিশুকে ইতিমধ্যে টিকাদান করা হয়েছে, অর্থাৎ টোটাল এফেক্টেডের মধ্যে প্রায় 80% কাভারেজ তৈরি হয়েছে। তো এই কাজগুলো তার পক্ষে, জনগণের পক্ষে, মানুষের পক্ষে, এবং তারেক রহমান নির্বাচনের প্রাককালে যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারগুলো তিনি রক্ষা করছেন, যে জনগণ আগে, তার সুখ দুঃখ আগে বিবেচনা করা হবে সরকারের পক্ষ থেকে। তিনি প্রতিদিন প্রতিক্ষণে সেই কাজটি করছেন। জনগণের স্বাস্থ্য, জনগণের শিক্ষা, জনগণের অর্থনৈতিক উন্নতি, জনগণের এবং দেশের যে গণতন্ত্রায়ন, ডেমোক্রেটিক চর্চা এবং রাষ্ট্রের যে একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার তৈরি করা দরকার, এটা নিয়েও এই সরকার কাজ করে যাচ্ছেন বিভিন্ন ফর্মে। বন্ধুরা আমার, সেইটিকে বাধাগ্রস্ত করার জন্য সবসময় বাংলাদেশের নিজের পায়ে দাঁড়ানোর যখন উদ্যোগে দাঁড়ায়, ঠিক ওই সময় আন্তর্জাতিক নানা চক্রান্ত। জিয়াউর রহমান যখন এই জাতিকে ক্ষুধামুক্ত করেছেন, এই জাতিকে স্বয়ংসম্পূর্ণ করেছেন খাদ্যে এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তখন তাকে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে হত্যা করা হয়েছে। ঠিক এখনো নানা পরিকল্পনা চলছে। আমার বিশ্বাস আজকে এদেশের পেশাজীবী সম্প্রদায়, এদেশের ছাত্র জনতা প্রত্যেকেই এই চক্রান্ত উপলব্ধি করবে এবং তারা নিজেরা সোচ্চার থাকবে, নিজেরা প্রস্তুত থাকবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা।